যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি বন্ধ রাখবেন। প্রয়োজনে গান্ধারী অপেরার সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করুন। নাটকের প্রয়োজনে মঞ্চে আলো আধারির খেলা চলবে। দর্শক মণ্ডলীর কাছে বিশেষ অনুরোধ, ওই সময় কেউ টর্চ লাইট অথবা লেসার লাইটের আলো মঞ্চে ফেলবেন না, তাতে নাটক পরিবেশনের ক্ষেত্রে অসুবিধা ঘটবে। নাটকের দৃশ্যের শেষ সংলাপ না হওয়া অবধি কেউ আসন ছেড়ে উঠবেন না, তাহলে নাটকের বিশেষ রোমাঞ্চকর চমক থেকে বঞ্চিত হবে। আর একটি ঘোষণা, মিলন মাতা যাত্রা বুকিং সেন্টার, প্রোপাইটার প্রদীপ কুমার হুতাইত। যাত্রা অর্কেস্ট্রার ডান্স গ্রুপ, কবিগান, বাউল ইত্যাদি বুকিং করার জন্য যোগাযোগ করুন। অফিস হোগলাবাড়ি, ময়না বিএলআরও অফিস। মোবাইল নম্বর 8768012883। এছাড়াও একটি সর্বশেষ ঘোষণা, 1431 বঙ্গাব্দে গান্ধারী অপেরার জনতার দরবারে চমক দেওয়ার জন্য নিয়ে আসছে অসিত কুমার, মৌ চ্যাটার্জি, সরোজ কুমার, সমিত কুমার, সুশান্ত কুমার অভিনীত এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সাক্ষী শুধুই চোখের জল। ঘোষণাগুলি শেষ হলো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে প্রণতি জানিয়ে এবং সকল দেব দেবীর চরণে প্রণতি জানিয়ে তাদের আশীর্বাদকে পাথেয় করে উপস্থিত শুধু দর্শক মণ্ডলী, পুজো কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসককে যথাযথ সম্মান জানিয়ে শুরু করতে চলেছি। স্বর্গীয় শুভেন্দু হাজরা প্রতিষ্ঠিত, ভূপাল হাজরা ও নেপাল হাজরা প্রযোজিত এবং নির্মল হাজরা নিবেদিত 1430 বঙ্গাব্দের চমক সৃষ্টিকারী গান্ধারী অপেরার দিকে দিকে সারা জাগানো আলোড়ন তোলা অশ্রু সজল রোমহর্ষক সামাজিক যাত্রা বলা সভ্য সমাজের অসভ্য মানুষ। রচনা ও নির্দেশনা কুমার কিশলয়, সহ নির্দেশনায় অসিত কুমার, সুর প্রচলিত নৃত্য মাস্টার গণেশ, আবহ গৌরবাবু ও তার সম্প্রদায়, আলো ধ্বনি শক্তি সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার বিশু, মাস্টার নন্দ, জেনারেল ম্যানেজার সুশান্ত মণ্ডল, দল ম্যানেজার হরিপদ বাবু। তাহলে অনুমতি দিন, আমরা শুরু করছি। বর্তমান যাত্রার সর্বাধিক জনপ্রিয় খলনায়ক অসিত কুমার, গ্লামার কুইন নায়িকা মৌ চ্যাটার্জি, সুপার গায়ক নায়ক সরোজ কুমার, রোমান্টিক ভিলেন সমিত কুমার অভিনীত গান্ধারী অপেরা পরিবেশিত সামাজিক যাত্রাপালা সভ্য সমাজের অসভ্য মানুষ। একই প্রকৃতি এমন রুষ্ট হয়ে উঠলো কেন? যেদিন আশা নার্সিংহোমে ভর্তি হলো তারপর থেকে প্রচন্ডভাবে ঝড় বৃষ্টি বাজ পড়তে শুরু করলো। এ কোন অশনি ইঙ্গিত? তবে কি আশা? না 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 না, ডাক্তারবাবু বলেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আজও তো আমি ভয় পাচ্ছি কেন? ওই তো বাচ্চাটা কাঁদছে, তার মানে কনগ্রাচুলেশন মিস্টার সামন্ত, কনগ্রাচুলেশন। এই যে ডাক্তারবাবু, আমার স্ত্রী ভালো আছে তো? মিস্টার সামন্ত, আপনার স্ত্রী আর সন্তান দুজনেই ভালো আছে। তবে কি ডাক্তারবাবু? ঈশ্বর মাঝে মাঝে এমন কিছু মানুষের সৃষ্টি করে যাদেরকে হতবাক হয়ে যেতে হয়। তার মানে আপনি খুব লাকি মিস্টার সামন্ত। ডাক্তারবাবু, না হলে এমন পুত্র সন্তানের বাবা হতে পারতেন না। আমার ছেলে হয়েছে। আগে হ্যাঁ, আজ আমার কি আনন্দ হচ্ছে ডাক্তারবাবু। আমি সন্তানের বাবা হয়েছি। বাবা বাবা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আচ্ছা ডাক্তারবাবু, আমার স্ত্রীর সন্তানকে আমি দেখতে যেতে পারি? ও ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ দিলে হবে না মিস্টার সামন্ত, মিষ্টি খাওয়ার অপেক্ষায় রইলাম। ঈশ্বর, সত্যি তুমি মঙ্গলময়। না না, যাই আমার স্ত্রীর সন্তানকে আমি দেখে আসি। আশা, আশা, তুমি এসেছো? হ্যাঁ আশা, আমার বোধহয় সময় ফুরিয়ে এসেছে গো। এসব তুমি কি বলছো আশা? ঠিকই বলছি, আমার নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনো। আমাকে তুমি কথা দাও সিদ্ধান্ত, যদি আমি মরে যাই তাহলে আমাদের ছেলেকে মানুষ করতে আমার বোন অঞ্জলিকে তুমি বিয়ে করবে। এসব তুমি কি বলছো আশা? তা না হলে আমাদের ছেলে যে একেবারে মাতৃহারা হয়ে যাবে। না আশা, না, আমি তোমাকে মরতে দেব না।
ভালো ডাক্তার দেখে আমি তোমাকে সুস্থ করে তুলবই। সময় বড় কম, আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনো। আমাদের ছেলের মুখের দিকে তাকিয়ে তুমি আবার বিয়ে করবে? আশা, কথা দাও, কথা দাও সিদ্ধান্ত, আমাকে তুমি কথা দাও। এ অসম্ভব। অসম্ভবকে যেমন করে হোক সম্ভব করে তুলতে হবে। তা না হলে মরেও যে আমি শান্তি পাবো না গো। কথা দাও, কথা দাও সিদ্ধান্ত, আমাকে তুমি কথা দাও। আশা, কথা বলো আশা, কথা বলো আশা, আশা, আশা। এখন আমি কি করব? না না না, ভেঙে পড়লে চলবে না, বাচ্চাটাকে তো মানুষ করতে হবে। ওই তো বাচ্চাটা কাঁদছে। না না, কাঁদে না বাবা, কাঁদে না। ওরা তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আয় বাবা আয়, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয় বাবা, আমার কাছে। না আমি কি দেখলাম? কোনো মানব শিশু কি এমন হতে পারে? না না, আমার মনে হচ্ছে আমি ভুল দেখেছি। আর একবার ভালো করে দেখি তো বাচ্চাটাকে। এ আমার ঔরজাত সন্তান হতে পারে না। এই মানব পিণ্ডটাকে জন্ম দিয়ে আমার স্ত্রী প্রাণ বিসর্জন দিয়েছে। ও বেঁচে থাকলে অনেক মানুষের প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড়াতে হবে আমাকে। তার চেয়ে এই মুহূর্তে এটাকে আমি গলা টিপে, আমি গলা টিপে। বাবু, আপনি কি করছেন কর্তা বাবু? ফালতু। বাবা হয়ে সন্তানকে খুন করতে চাইছেন? হ্যাঁ, চাইছি। ওর জন্য তোর গিন্নিমা মারা গেছে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে এখনই আমি মেরে ফেলবো। আপনার বুঝে মাথা ঠিক নেই? আপনি কি বলছেন নিজেই জানেন না। আপনার মতো শিক্ষিত মানুষ এত বড় ভুল করবে এ আমি কল্পনাও করতে পারছি না। পৃথিবীতে ভালো মানুষ ছিলেন, এখনো আছেন। দেখতে খারাপ হলেও তাদের গুণের জন্য মানুষ তাদের দেবতা জ্ঞানে পুজো করে। আপনার ছেলে যে তেমন হবে না তা কে বলতে পারে? এই সব লেকচার না দিয়ে সরে যায় এখান থেকে। ওকে মরতেই হবে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে আমি এখনই মেরে ফেলবো। আমি আপনার পায়ে ধরে বলছি কর্তা বাবু, বাবা হয়ে সন্তানকে খুন করে অপরাধী হবেন না। ছেড়ে দে, তা নাহলে তোকে মেরে ফেলবো। তাই মারুন কর্তা বাবু। বাবা হয়ে সন্তানকে খুন করতে আমি কিছুতেই দেব না। দূর হয়ে যা। বাঁচিয়ে রাখবো না। এটাকে এই মুহূর্তে আমি গলা টিপে আমি। না মিস্টার সামন্ত, ও কাজ আপনার নয়। ডাক্তার, আপনার স্ত্রীর মৃত্যু যে আপনি মেনে নিতে পারেননি সেটা ওই চাকরটা বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি। ডাক্তার বাবু আপনি সামান্য একটা চাকর হয়ে মনিবের কাজে বাধার সৃষ্টি করার সাহস হয় কি করে? না মানে যা হচ্ছে তা হতে দাও। তুমি দেখেও দেখবে না আর শুনেও শুনবে না। কিন্তু এরপর যদি বাধা সৃষ্টি করো তাহলে আমরা ওই শিশুটাকে খুন করে পুলিশকে বলবো খুনটা তুমিই করেছো। না, তাহলে চুপচাপ থাকো। ডাক্তার বাবু। নো মিস্টার সামন্ত, আমি শুধু ডাক্তার নই, আপনার বন্ধুও বটে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। নিন এই ইনজেকশন আর সিরিঞ্জটা নিন। কিন্তু আমি ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে কি করব? আরে বাবা, গলা টিপে ওই শিশুটাকে মারলে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে। পুলিশ তদন্ত করলে আপনি ধরা পড়ে যাবেন। এই ইনজেকশনটা দিয়ে মারলে আমরা তিনজন ছাড়া কাকপক্ষীও টের পাবে না। নেন এই ইনজেকশনটা দিয়ে যত তাড়াতাড়ি পারেন শিশুটাকে মেরে ফেলুন। আমি এখনই আমি। একই ডাক্তার বাবু, আমার হাত কাঁপছে কেন? না না না, আমি পারবো না ডাক্তার, আমি পারবো না এই কাজ করতে, আমি কিছুতেই পারবো না। যখন আপনার ওই ছেলেটাকে গলা টিপে মারতে যাচ্ছিলেন কই তখন তো আপনার হাত কাঁপেনি। আর সামান্য একটা ইনজেকশনের সিরিঞ্জ ধরতে হাত কেঁপে যাচ্ছে। তাহলে ইনজেকশনটা আমি পুশ করে দিই। তাই করো ডাক্তার, তাই করো।
ইঞ্জেকশনটা বরং তুমি পুশ করো। ভগবান কিন্তু আপনাদের ভালো করবেন না। ভালো না করলে বন্ধ করবে না। আমি কিন্তু পুলিশকে সব কথা বলে দেবো। চুপ! যদি বাচ্চাটাকে বাঁচাতে চাও চুপচাপ থাকো। কিন্তু আপনি, আমি যা করছি সব অভিনয় করছি। বাচ্চাটাকে বাঁচানোর এর থেকে ভালো পথ আর নেই। এটা ভিটামিন ইনজেকশন। ডাক্তার, দেরি কেন করছো? তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দাও। দিচ্ছি দিচ্ছি বন্ধু, দিচ্ছি। ও মারা গেছে তো? আরে তুমি নিজেই পরীক্ষা করে দেখো। না বন্ধু না, তুমি যখন বলছো তখন জঞ্জালটা নিশ্চয়ই বিদায় নিয়েছে। খুশি হয়েছো? খুশি? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আজ আমি খুব খুশি, খুব খুব। টেক কেয়ার বন্ধু, টেক কেয়ার। নিজেকে শক্ত করো, না হলে নতুন জীবন শুরু করবে কি করে? ফালতু। বলুন ডাক্তার বাবু। বাচ্চাটাকে নিয়ে যাও। এই চাকর ফালতু চললো বাচ্চাটাকে নিয়ে। বন্ধু চললাম আশার সৎকার করতে। দীর্ঘ 25 বছর পরে আবার ফিরে এলো 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, একে অপরকে ভালোবাসার দিন। তাই তো আমার বলতে ইচ্ছে করছে, চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। ওগো কাজল নয়না হরিণী, পাপড়ি মেলো না, তার ঘরে তোমাকে রাখি। কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আখি। ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ঘরে তোমাকে রাখি। কাজল নয়না হরিণী, প্রেমের জুয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পেছনে যাব না, ভুলিব ভাবনা পেছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে
কে? মানুষ। এ কি নিশিকান্ত বাবু আপনি? আজকে ভ্যালেন্টাইন্স ডে তো, এই ভাবলাম পার্কে গেলে যদি কোনো সুন্দরী মেয়ে প্রপোজ টপোজ করে, কিন্তু প্রপোজ করা তো দূরের কথা, কোনো একটা সুন্দরী মেয়ে এই মুখটার দিকে ফিরেও তাকানোর বাইরে। নিশিকান্ত বাবু, আরে তুমি তো খুব লাকি সুকান্ত, কারণ মেঘনার মতো সুন্দরী মেয়ে তোমাকে ভালোবাসে। না মানে আরে এত সংকোচ করছো কেন? কথাই বলে না, প্রেম করতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আপনি যদিও তোমার থেকে সামান্য মাইনে চাকরি করা, মানে কারখানার শ্রমিক, সুকান্ত বয়সের ডিফারেন্স অনেকটা বেশি, তাতেও কোনো কিছুতেই আটকাবে না। কথাই বলে না, পিড়িতে মজিলে মন কিবা হারে কিবা ডম। নিশিকান্ত বাবু আপনি কিন্তু ভুল করছেন। আই এম সরি সুকান্ত, তোমাদের প্রেমে বিঘ্ন ঘটানোর জন্য আই এম রিয়েলি ভেরি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? হ্যাঁ, নিজের ভুল যখন নিজেই বুঝতে পেরেছেন তখন তোমাদের এই প্রেম পর্বের পর শুভ পরিণয়ের অপেক্ষায় রইলাম। এ কি, আপনি আমার হাত থেকে গোলাপটা নিয়ে নিলেন কেন? আজকে ভ্যালেন্টাইন ডে তো, তাই কাউকে বাসি গোলাপ দিতে নেই, তাই এই নাও আমার হাতের এক টাটকা গোলাপ। আশ্চর্য তো, সদ্য বাগান থেকে তুলে আনা গোলাপটাকে বাসি ফুল বলে। ও তোমাকে প্রপোজ করে গেল। হ্যাঁ ছি, মেঘনা, তুমি আমাকে ভুল বুঝলে না তো? ভুল বোঝার মতো কোনো জায়গা যদি তুমি রাখোনি মেঘনা। সুকান্ত দা, নিশিকান্তর দেওয়া গোলাপটাকে পা দিয়ে পিষে দিয়ে তুমি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো। তুমি আমরা দুজনাই স্বর্গ খেলনাই, গরিব না পৃথিবীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি জাগিব না মোরা পেয়ে, কিছু নাহি ভয়, জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। হ্যালো, হ্যাঁ কে? ও হরিদা, হ্যাঁ বলো বলো বলো, কি বললে? ও মাই গড, শোনো শোনো, উত্তেজিত না হয়ে সবাইকে শান্ত থাকতে বলো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আরে কি হয়েছে কি? আমাদের কারখানার শ্রমিকেরা 3 মাসে বকেয়া বেতনের জন্য যে আন্দোলন করেছিল, সেই সব আন্দোলনকারীর কোম্পানির পক্ষ থেকে বোমা চার্জ করেছে, এমনকি গুলিও চালাতে পারে। আজকে আমি আসছি মেঘনা, আজকে আমি আসছি। পরে কথা হবে। যেও না, সুকান্ত দা, সুকান্ত দা, এ কি অঘটন! সুন্দর সকালটা এমন বিষাক্ত হয়ে উঠলো কেন? হঠাৎ বুকটা এভাবে কেঁপে উঠলো কেন? তবে কি ঈগল পাখি পাছে ধরে, ইঁদুর ছেঁড়া ভয়ে মরে, কে? নিশিকান্ত সামন্ত। এ কি, আবার আপনি এখানে? আজকে এই ভালোবাসার দিনে ভালো লাগার মানুষের কাছ থেকে কি দূরে থাকা যায়? তার মানে একটু আগে তোমার কাছ থেকে গোলাপ নিয়ে, তোমাকে গোলাপ দিয়ে আমি তোমাকে প্রেমের আমন্ত্রণ জানালাম। কই, তুমি তো কোনো সাড়াই দিলে না। কে বললো সারা দিইনি? হ্যাঁ, সাড়া দিয়েছো? ইয়েস। সরি, বুঝতে পারি রে বাইরে। কেন, মাথার তার কেটে গেছে বুঝি? হ্যাঁ, এই, কি বললে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ তো সেই শুয়োরের বাচ্চা সুকান্তের সঙ্গে সময়টা কাটালে, এবার আমার সঙ্গে কিছুটা সময় কাটাও। নিশিকান্ত বাবু, মাইন বলছি, এ পর্যন্ত না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মধ্যে এমন সেক্সি মাল আমি প্রথম দেখলাম। বাড়িতে আপনার মা বোন আছে? হ্যাঁ, তা আছে বই কি? তাদেরও বুঝি মাল বলে সম্বোধন করে? রাস্তাঘাটে অনেক ছাপা কুকুর দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ কুকুর জীবনে প্রথম দেখলাম। ঠিক, আমাকে তুমি কুকুর বললে? মানুষ হলে তো মানুষের মতো ব্যবহার করতেন, এমন পশুর মতো ব্যবহার করতে পারতেন না। মেঘনা হালদার, পথ ছাড়বেন না লোক ডাকতে বাধ্য হব? চুপ! বেশি বাড়াবাড়ি করলে দ্রৌপদীর মতো বস্ত্রহরণ হয়ে যাবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জঙ্গল রাজত্বের এক বাস্তব চিত্র, যে জঙ্গল রাজত্বে মা বোনদের কোনো নিরাপত্তা নেই, যেখানে ওত পেতে আছে এই রকম দুঃশাসনের দল, যারা আপনার আমার বাড়ির মা বোনদের ইজ্জত নিয়ে ছেলেমেলে খেলতে দ্বিধাবোধ করে না। এরা ভুলে যায় কোনো এক মায়ের গর্ভ থেকে এদের জন্ম হয়েছিল। তাই তো
এরা পশু প্রবৃত্তিকে কাজে লাগিয়ে কামন্ধ পশুর মতো আচরণ করে। এই জানোয়ার, ছাড় আমাকে। কেউ আসবে না। আসবে রে শয়তান। ঈশ্বরের সৃষ্টি মানুষ নামের জমির দুনো ফসল, কিন্তু তুই কে? দুপে জানোয়ার, তাই না? বাস্টার্ড কথার বাংলা মানে তো বেজন্মা, তাই না? ভালো করে ভেবে দেখ, কে বেজন্মা? আমি না, তুই। একদম গলা থাকবি না। তোদের মতো নরপশু আছে বলেই হেতাল পারিকের মৃত্যু হয়েছে, দিল্লির নির্ভয়াকে মরতে হয়েছে। তোর মতো মুখোশ পরা ভদ্রলোক আছে বলেই ঘর চুরি হচ্ছে, মেয়েদের ইজ্জত চুরি হচ্ছে। তোর মতো মুখোশ পরা ভদ্রলোক আছে বলেই পশ্চিমবঙ্গের মাটি আজ বারুদের স্তূপ হয়ে দাঁড়িয়েছে। তাই খুব শীঘ্রই শ্রী ঘরে যাবে। এত বড় সাহস, তুই আমার মতো ভদ্রলোকের গায়ে কলঙ্কের কালি ছাটাস? কত বড় ভদ্রলোক সেটা তো নিজের চোখেই দেখলাম। ঠিক, শত ধিক তোরে, শত শত ধিক। তোর এত বড় সাহস, তুই নিশিকান্ত সামন্তের গালে থতো দিস। এবার তাহলে দেখ যে শ্রী ঘরে যায় আর কে শ্মশানে যায়। মারবেন না নিশিকান্ত বাবু, সর্বদোষে দোষী তো আমি, তাই যা শাস্তি দেওয়ার আপনি আমাকে দিন। দয়া করে এই নির্দোষ মানুষটাকে আপনি ছেড়ে দিন। যা শালা, আজকের মতো ছেড়ে দিলাম। এরপরে যদি শালা বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে আমার হাত থেকে তো কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ওখানকার পরিস্থিতি কি? শেখে আমার এই ছোড়া গুলিতে যে বাবা গুলিবিদ্ধ হয়েছে কেউ দেখেনি তো? ঠিক আছে ঠিক আছে, তোরা ওদেরটা সামলাম, আমি এখানে নার্সিং হোম হয়ে আসছি। এখন আসছি, হ্যাঁ এখন আসছি, এখন এখন। শালা হুন্দুল কুতকুতির বাচ্চা। আর কতদিন গরিব দুর্বলের এইভাবে মার খাবে? যতদিন এই শোষণ যন্ত্রটা সচল থাকবে ততদিন। তাই বলি এইভাবে 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 মার খেতে খেতে যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে সেদিন পাল্টা মার দেবে গরিব মানুষ। ওই নিশিকান্তের মতো রাঘব বলেরা পালানোর পথ খুঁজে পাবে না, পিঁপড়ের মতো পিষে মারবে ওদের। এত মনে জোর কোথা থেকে পান? শ্রমিক, কৃষক, মজদুরের ঘাম থেকে। কে আপনি? লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িতদের একজন। এই নিষ্ঠুর সমাজে জঞ্জালের মতো বেড়ে উঠেছি, তাই তো যে যখন পারে ক্ষমতার জোরে পা মারিয়ে চলে যায়। দাদা, কে বললে? কে বললে তুমি? দাদা। দাদা? আমি কি কোনো ভুল করলাম? ভুল 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 করলে তুমি। আমার মতো একজন কুৎসিত কথাকার মানুষকে দাদা বলে ডেকে ভুল করলে তুমি। না না, আমি কোনো ভুল করিনি। দাদা বলেই তো আমার ইজ্জত বাঁচালেন। বিনিময়ে কে দেবে আমায়? বলুন কি চান আপনি? আরে কি দেওয়ার ক্ষমতা আছে তোমার? তেমন কিছু দেওয়ার মতো তো ক্ষমতা আমার নেই, তাই সামান্য কিছু টাকা পয়সা। সামান্য টাকা পয়সাতে তো আমার মন ভরবে না। তাহলে আমার হাতে থাকা এই সোনার বালাজোড়া আর কানের দুল দুটো দিতে পারি। একজন মেয়ের কাছে টাকা পয়সা গয়না গাটি কি সব? তার মানে আপনিও
আপনি ওই নিশিকান্ত সামন্তের মতো আমার শরীরটাকে চান? চাই চাই চাই, বিনিময় ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। তাই তাই কোন এক রাখি পূর্ণিমার দিনে আমার এই হাতে তুই রাখি পরিয়ে দিতে পারবি না? কোন এক ভাই ফোঁটার দিনে আমার কপালে তুই ফোঁটা দিতে পারবি না? দাদা তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাই, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ওগো বন্দি আমায় ছেড়ে যেও না। না 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 যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাই, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ক্ষমা করবো না। আমার স্বামীর এত বড় ক্ষতি যে করেছে, ভগবান তাকে কোনোদিনও ক্ষমা করবেন না। আন্টি 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 এই যে আন্টি, আঙ্কেল কেমন আছেন? ভালো নয় মা। আঙ্কেলের মতো একজন সুপ্রতিষ্ঠিত সজ্জন মানুষকে কে গুলি করলো? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আশ্চর্য ব্যাপার, যে মানুষটাকে সবাই শ্রমিক দরদি বলে জানে, সেই মানুষটাকে আজ শ্রমিকেরাই গুলি করলো। মিষ্টি। এই জন্য পশ্চিমবঙ্গে কর্মরত শ্রমিকদের কোনো উন্নতি হয়নি। আজ বেতন বাড়ানো স্ট্রাইক, কাল বোনাস বাড়ানো ধর্মঘট, যেন সাপের 5 পা দেখেছে। না মা, আমাদের কারখানার শ্রমিকেরা ওই রকম নয়। তারা তাদের ন্যায্য পাওনা দাবিতে আন্দোলন করছিলেন। শ্রমিকদের এই আন্দোলনকে আপনি সমর্থন করেন? করে বইটি, শুধু আমি একা নয়, তোমার আঙ্কেলও করেন। তবে আন্দোলনের নামে বোমাবাজি, গুলি চালানো, এটা মোটেই সমর্থন করি না। ওই সব শ্রমিকদের ইমিডিয়েট বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম। যারা এই রকম জঘন্যতম কাজ করে তাদের আমরা চরম শাস্তি চাই। তুমি তো শ্রমিক ইউনিয়ন নেতা, তাই না? লোকে তাই বলে বটে, কিন্তু আমি নিজেকে কখনোই নেতা মনে করি না। তা মনে করবে কি করে? গুন্ডা বদমাইশরা কোনোদিন নেতা হতে পারে না। ভুল বললেন ম্যাডাম। আমি কোনো গুন্ডা বদমাইশ নই। গুন্ডা বদমাইশ তো তারা যারা ক্ষমতার জোরে শ্রমিক কৃষককে পায়ে পিষে মারে। গুন্ডা বদমাইশ তো তারা যারা শ্রমিক কৃষকের রক্ত ঘাম চুষে নিয়ে দিনের পর দিন টাকার পাহাড় গুনছে। আর ন্যায্য হকের দাবিতে যখন খেটে খাওয়া মানুষ আন্দোলন করে, তখন সেই আন্দোলনকারী ওপর বোমা ফেলে গুলি চালিয়ে রক্ত লাল করে দেয় বাংলার মাটি। তাই নাকি? হ্যাঁ, তাই। এই যে বোমার আঘাতে 10 জন শ্রমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মালিকও যে গুলিবিদ্ধ হয়েছে, এর জন্য দায়িত্ব মালিক পক্ষ। বাচ্চা আমাদের খেয়ে পড়ে তুই আমাদের বুকে ছবল মারছে। মুখ সামলে কথা বলুন। ওই মুখ সামলে কথা বল, এটা তো মুখ আমি ভেঙে দেবো। হ্যাঁ, তা তো আপনি পারেন, কারণ এই প্রতিবাদের মুখ না ভাঙলে আপনার মতো জাত ক্রিমিনালদের আসল তথ্যটা যে ফাঁস হয়ে যাবে। আপনি তো বাইরের থেকে গুন্ডা বাহিনীকে নিয়ে এসে বোমা ফেলার নির্দেশ দিয়েছেন। কি বলছো বাবা? আমার ছেলে? তুমি ওদের কথা বিশ্বাস করো না বা? ওইসব ছোট লোকের দল মিথ্যে নাটক করে দিনকে রাত করে দিতে পারে। হ্যাঁ আন্টি, ওইসব কাওয়ারদের কখনোই বিশ্বাস করবেন না। ওদের মতো লোক পারে না, এমন কোনো কাজ নেই। কিন্তু মিষ্টি, দেখছেন না কেমন ভিলেনের মতো চেহারা? ভিলেনগিরি আজ আমি ঘুচিয়ে দেবো। নিশিকান্ত বাবু, এই বল, আমার বাবাকে কে গুলি করেছে? যারা দেখেছে তারা বলেছে আপনি আপনার বাবাকে গুলি করেছেন। কবজির জোর আপনার একার নেই নিশিকান্ত বাবু, কবজির জোর আমারও আছে। সুকান্ত, আপনি একাই মায়ের দুধ খাননি, আমিও মায়ের দুধ খেয়েছি। স্টপ ইট। নিশিকান্ত, কি করছো তুমি? এদিকে এসো। কেন উত্তেজিত হচ্ছ?
ওই ইউনিয়ন লিডার তো মিথ্যা কথা বলেনি, আমিও তো দেখেছি তোমারই ছোড়া পিস্তলের গুলিতে আঙ্কেল। চুপ! তুমি কিছুই দেখোনি, কিছুই জানো না। নিশিকান্ত, কথাটা মনে থাকে জানো, এর অন্যথা হলে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে তার ইতি টেনে দেবো। কেন ভুলে যাচ্ছেন আপনারা? এটা নার্সিং হোম। ডাক্তারবাবু, ঝগড়া যদি করতে হয় নার্সিং হোমের বাইরে গিয়ে করুন। আই এম সরি ডাক্তারবাবু। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ওনাদের কারখানার একজন শ্রমিক। কি চাই এখানে? না তেমন কিছু নয়, তেমন কিছু নয়। আমার মালিক মিস্টার সামন্ত বাবুকে একবার দেখতে চাই। না, তা এখন সম্ভব না। কেন ডাক্তারবাবু? কারণ ওনার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। আচ্ছা ডাক্তারবাবু, ওনার কি অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে, গুলি বের করাও গেছে, কিন্তু কি ডাক্তার বাবু? অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওনার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। হ্যাঁ ভগবান, কাঁদবেন না আন্টি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, ব্লাড যদি লাগবে তাহলে আপনার ব্লাড দিচ্ছেন না কেন? কারণ যে গ্রুপের ব্লাড দরকার সেই গ্রুপের ব্লাড আমাদের নার্সিং হোমে নেই। ডাক্তার, ইমিডিয়েট জনকে ব্লাড দিতে না পারলে হয়তো বাঁচানো যাবে না। কথা বলবেন না ডাক্তার বাবু, যেমন করে হোক আমার স্বামীকে আপনি বাঁচান। কুল আন্টি কুল, আমরা তো আছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা ডাক্তারবাবু, ওনার ব্লাড গ্রুপ কি? ও নেগেটিভ। আপনার? আমারও ও নেগেটিভ। আরে তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। ডাক্তারবাবু, আশা করি আপনার মালিক বাবুকে বাঁচাতে রক্ত দিতে না করবেন না। তা করবো না, কিন্তু একটু আগে বোমায় জখম হওয়া দুজন শ্রমিককে আমি 2 বোতল ব্লাড দিয়েছি। এর পরেও যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই দেব ডাক্তারবাবু, আমি নিশ্চয়ই দেব। না, তাহলে তো সম্ভবই নয়। আমার ড্যাডের যদি কিছু হয় তাহলে তোকে কি তবে ছেড়ে কথা বলবো না সুকান্ত দত্ত। প্লিজ প্লিজ, আপনারা এখানে ঝগড়া করবেন না। যেখান থেকে পারেন, যেমন করে পারেন ব্লাড সংগ্রহ করে আনুন। এই রাস্কেল, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট! আই সে গেট আউট! হ্যাঁ আছে, তবে একটা কথা মন দিয়ে শুনবেন, শ্রমিকদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু আপনাকেই দিতে হবে। কথাটা মনে রাখবেন। দেখলেন তো ডাক্তার বাবু, কেমন প্রকৃতির মানুষ উনি। একজন মালিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার জন্য ওনার কোনো সিম্প্যাথি নেই। শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি চেয়ে গেল। ওসব আলোচনা করার সময় এখন নয়। রক্ত চাই, রক্ত। মিষ্টি বলুন আন্টি, তুমি তো একদিন কথাই বলেছিলে তোমার রক্তের গ্রুপ নাকি ও নেগেটিভ। তুমি যদি রক্ত দিয়ে আমার স্বামীর প্রাণ বাঁচাও, সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। সর্বনাশ, এ বুড়ি তো দেখছি আমার ব্লাড গ্রুপের কথাটাও মনে রেখেছে। এই মুহূর্তে যদি বলি আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, তাহলে তো আমার হাতে বড় বড় ইনজেকশনের চুট ফুটাবে। ওরে বাবা, সে কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাছাড়া আমার শরীরের মূল্যবান রক্ত আমি দেবো কেন? কি ভাবছো মিষ্টি? মানে আপনি ভুল শুনেছেন আন্টি, আমার ব্লাড গ্রুপ তো ও পজিটিভ। রক্ত দেবো কি করে? নিশিকান্ত, তুই তো তোর বাবাকে রক্ত দিতে পারিস। হ্যাঁ তা পারি না, মানে ওই কিছুদিন আগে ঠান্ডা লেগে আমার অ্যানিমিয়া হয়ে গেছিল, তো তাই আমার রক্ত দেওয়া যাবে না। নিশিকান্ত, তাছাড়া আপনার ছেলের ব্লাড গ্রুপ আর আপনার স্বামীর ব্লাড গ্রুপ সম্পূর্ণ আলাদা মিসেস সামন্ত। ডাক্তার বাবু, কি আশ্চর্য! বাবা ছেলের রক্তের মিল নেই, কোনো গন্ডগোল আছে নাকি আন্টি? না মানে এমনটা যে হয় ব্যাপারটা আমার জানা ছিল না, তো তাই আর কি কথাটা বলে ফেললাম। নিশ্চয়, তার মানে তুমি বলতে চাও আমি আমার বাবার ঔরসজাত সন্তান নই? ওসব পর্যালোচনা করার সময় অনেক পাবে। এখন যেটা দরকার সেটা করো। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনার তো অনেক ব্লাড ব্যাংকের সঙ্গে জানাশোনা আছে, আপনি যদি... আমার জানাশোনা যতগুলো ব্লাড ব্যাংক ছিল হ্যাঁ, সবগুলোতে আমি যোগাযোগ করেছি। আচ্ছা, কিন্তু কোনো ব্লাড ব্যাংকে ওই গ্রুপের ব্লাড নেই। আছে আছে ডাক্তার বাবু, আছে। আছে? কি রে, আরে চুপচাপ দাঁড়িয়ে রলি কেন? বল, কোথায় গেলে রক্ত পাবো? কোথাও যেতে হবে না দাদা বাবু, কোথাও যেতে হবে না। ওই ডাক্তার বাবু যেন কি গ্রুপের কথা বলছিলেন? ও নেগেটিভ আছে কারণ? আছে ডাক্তার বাবু, আছে। এসে আমার ছেলে। আপনার ছেলে? তোর ছেলে? তোর
যে ছেলে আছে এ কথাটা তুই আগে বলিসনি? ওই হলো যে গিন্নিমা, সময় সুযোগ করে কথাটার বলা হয়নি। আরে কোথায় কোথায় আপনার ছেলে? আমার সঙ্গে এসেছে ডাক্তার বাবু। চলুন চলুন, আপনার ছেলের ব্লাড গ্রুপটা আমি পরীক্ষা করে দেখি, যদি মিলে যায় মিস্টার সামন্ত এই যাত্রায় বেঁচে যাবেন। চলুন আসুন ডাক্তার বাবু, আসুন। চলুন চলুন। মুখ রেখো ঠাকুর, তোমার আশীর্বাদে আমার শীতের সিঁদুর যেন উজ্জ্বল হয়, আমার শীতের সিঁদুর যেন উজ্জ্বল হয়। আমি এত কিন্তু জানতাম না আমার রক্তের গ্রুপ আর আমার ড্যাডির রক্তের গ্রুপ আলাদা। তবে কি আমার জন্মের অন্য কোনো রহস্য আছে? নিশিকান্ত, এই নিশিকান্ত, কি ভাবছো তুমি? বেস্টে, আমি যে আর টেনশন নিতে পারছি না, একটু নাচ গান করলে হয় না? হ্যাঁ, তা করলে মন্দ হয় না। তাহলে কর। আমি মরে যাব গো তোরে না পাইলে। মরে যাব গো তোরে না পাইলে, আমি মরে যাব গো তোরে না পাইলে। আমি চলে যাব রে তোকে ছাইড়ে দিয়ে, আমি চলে যাব রে তোকে ছাইড়ে দিয়ে। কুটুব নাকি তোকে দেখতে আইসা ছিল গো, দেখে শুনে তারা কি বলে গেল গো। কাল কুটুব নাকি তোকে দেখতে আইসা ছিল গো, দেখে শুনে তারা কি বলে গেল গো। আমি চলে যাব রে তোকে ছাইড়ে দিয়ে। মরে যাব রে তোরে না পাইলে। আমি চলে যাব রে তোকে ছাইড়ে দিয়ে। এই চলো না, আমরা দুজনে কোনো নাইট ক্লাব থেকে ঘুরে আসি। হ্যাঁ, তাই চলো। সত্য সে লোকাশ, কে বিচিত্র এই দেশ, কে বিচিত্র মানুষের চরিত্র। বাবা মৃত্যু শয্যায় ছটফট করছে, আর তার গণধর ছেলে নার্সিংহোমের মধ্যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে অশ্লীল নাচ গান করে নাইট ক্লাবে যাওয়ার পথে পা বাড়িয়েছে। ব্র্যাভো ব্র্যাভো, বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশন। ব্র্যাভো ব্র্যাভো। এই যে মা বোনেরা, এই যে দাদা বৌদিরা, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা দাঁড়িয়ে যান। এই রোমান্টিক জুটিকে দেখে আপনারা অভ্যর্থনা জানান। হাততালি দিন, হাততালি হাততালি হাততালি। দেখুন তো চিনতে পারেন কিনা। ওরে বাবা, এই বিমর্ষ চেহারা জানোয়ারটা কোথা থেকে এলো নিশিকান্ত? আজকাল অনেক জন্তু জানোয়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। এটা কোনো জঙ্গল থেকে চলে আসা জানোয়ার নয় তো? হবে হয়তো। ওইসব অ্যানিমেলকে বিশ্বাস নেই। তারাও ওকে তারাও। এই পশু, তুই এখানে কেন এসেছিস? মানুষ যেখানে বিপদে পড়ে, ঈশ্বর যে আমাকে সেখানেই পাঠিয়ে দেন। খুঁজে বড় বড় কথা বলতো শিখেছিস। বড় বড় কথা তো আপনার মতো আড়ালের ঘরে দুলালেরই বলতে পারে। আমার মতো অতি ছোট মানুষ বলবে কি করে? ও, তুই তাহলে মানুষ? আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি জঙ্গল থেকে কোনো জানোয়ার চলে এলো। এরপরে তুই হাসছিস? হ্যাঁ, হাসছি। কেন জানেন? কেন? শুধু মানুষের চামড়া গায়ে থাকলেই যে মানুষ হয় না, আপনারাই সেটা প্রমাণ করে দিচ্ছেন। মান আর হোশ নিয়ে হয় মানুষ, আর এই দুটো জিনিস যাদের মধ্যে থাকে না, তাদের মানুষের মতো দেখতে হলেও মানুষের মধ্যে গণ্য হয় না। শুনলে নিশিকান্ত, অ্যানিমেলটার কথা শুনলে? শুনলাম। তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? জুতো মেরে বুঝিয়ে দাও আমরা কি। না, ওটা আর নতুন করে বোঝাতে হবে না ম্যাডাম। আপনাদের ব্যবহার দেখে পাবলিক এমনিতেই বুঝে ফেলেছে আপনারা কে সাংঘাতিক জেনে রূপের অহংকারে মত্ত হয়ে
রূপের অহংকারে মত্ত হয়ে আমাকে অপমান করছেন, করুন না। এইভাবে অন্য কোনো মানুষকে অপমান করবেন না। আর যদি করেন, কি করবে? কি করবি? পুরস্কারের পরিবর্তে তিরস্কারের মালা পরিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেবে। বেরিয়ে যা। ভগবান, কেন কেন তুমি আমাকে এই নিষ্ঠুর সমাজে মানুষ করে পাঠালে? আমি তো পৃথিবীর অভিশাপ। আমার দর্শনে আতঙ্ক, স্পর্শে বিষের দহন। এই সমাজে আমার কোনো মূল্য নেই। এই সমাজে আমার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। না শ্রীকান্ত, তুই কি করলি? একটা সহজ সরল ছেলেকে ঠেলে ফেলে দিয়ে তুই তার কপালটা ফাটিয়ে দিলি। যেমন কুকুর তার তেমন মুগুর ছাড়া ওই সব লোক জব্দ হবে না আন্টি। চুপ করো তুমি। এসো এসো বাবা, এসো, আমি তোমার কপালটা বেঁধে দিই। কি শান্তি, ঠিক যেন মায়ের স্পর্শ পেলাম। এ তুমি কি করলে মা? ওই নোংরা লোকটার কপাল বেঁধে দিয়ে তুমি নিজের হাতটাকে নোংরা করলে তো। শ্রীকান্ত, আপনার ছেলে তো ঠিকই বলেছে আন্টি। ওই রকম একটা কুৎসিত কথাকার লোককে আপনি। শুধু রূপ থাকলে নিজেকে মানুষ বলে জাহির করা যায় না মেয়ে, কিছু কিছু গুণের অধিকারীও হতে হয়। ডাক্তারবাবু, আজ যাকে তোমরা কুৎসিত কথাকার বলে ঘৃণা করছো, সেই মানুষটা না থাকলে তোমার বাবাকে আমরা বাঁচাতে পারতাম না। কেন? কি এমন করেছো? এই মহৎ গুণের অধিকারী ছেলেটা রক্ত দিয়ে তোর বাবার প্রাণ বাঁচিয়েছে। এতে তো আদি খেতার কি আছে? টাকা দিলে যে কেউ এমন করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 5,000 টাকা দিচ্ছি। ওটা নিয়ে ও যেন মানে এখান থেকে বিদেয় হয়ে যায়। আর যদি না যায় তাহলে কি করবেন? তাহলে এই জুতো মেরে তোর গালটা ফাটিয়ে দেবো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এই না হলে ভদ্রলোকের পরিচয়। বেরো বেরো এখান থেকে, বেরো। কালো সোনা, এরা মুখোশধারী কংস রাবণ রক্ত বীজের ঝাড়। এরা মুখোশধারী কংস রাবণ রক্ত বীজের ঝাড়। এদের ধ্বংস করবে এমন শক্তি আছে কার? কে করিবে এদের প্রতিকার? কে করিবে এদের প্রতিকার? এরা মুখোশধারী কংস রাবণ রক্ত বীজের ঝাড়। হে ভগবান, এই পাপীদের মুখোশ খুলে ধরো। নেমে এসো প্রভু, এবার এদের বিচার করো। পাপের ভারে এই ধরনী করে হাহাকার। কে করিবে এদের প্রতিকার? কে করিবে এদের প্রতিকার? এরা মুখোশধারী কংস রাবণ রক্ত বীজের ঝাড়। এরা মুখোশধারী কংস রাবণ রক্ত বীজের ঝাড়।